সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি বোরকার হাতা কাটিং এবং সেলাই। সো ভিউয়ার্স, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, এই হাতা কাটিং করার জন্য আমি প্রথমেই কাপড়টিকে 4 বাজে দিয়ে রেখেছি। তারপর এই কোণাতে আমি একটি দাগ দিয়ে দেব। তারপর এই দাগ থেকে 2.5 ইঞ্চি কপের জন্য বাদ দিয়ে দিতে হবে। তো 2.5 ইঞ্চি কপের জন্য বাদ দিয়ে আমি হাতার লম্বার মাপটা নিয়ে নেব। তো হাতার লম্বা হচ্ছে 24 ইঞ্চি। তারপর 1/2 ইঞ্চি সেলাইয়ের মার্জিনের জন্য রাখতে হবে। আপনাদের হাতা যতটুকু লম্বা হয় ততটুকু আপনারা রাখবেন। তারপর হাতায় যেহেতু আমরা কুচি দেব, সেই জন্য এইখান থেকে আমি হাতার অর্ধেকের লম্বাটা নিয়ে নেব। তো এখানে হচ্ছে হাফের লম্বা হচ্ছে 11 ইঞ্চি। তো আমি 11 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। আর এই 11 ইঞ্চির পর থেকে কিন্তু কুচি হবে, ঠিক আছে। তো এখানে আমি একটি সোজা করে একটি দাগ দিয়ে দেবো এখন। তো এই দাগটা দেওয়ার পর 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের মার্জিনের জন্য রেখে একটি দাগ দিয়ে দেবেন। আর এখান থেকে আরমোলের ডাউন দেবেন আপনারা 3.5 ইঞ্চি। তারপর এখান থেকে হাতের মুহুরির মাপটা দিতে হবে। তো আমি হাতের মুহুরির এখানে রাখবো 13 ইঞ্চি। তো 13 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে আমি একটি মার্ক করে নিলাম। তারপর এই যে এই বডির আরমোলের সাথে এটাকে এভাবে মিলিয়ে নিতে হবে। তারপর এখানে একটি দাগ দিয়ে দিতে হবে। তো আপনারা এভাবেও নিতে পারেন। এখানে দেখুন 8 ইঞ্চি হয়েছে। তো 8 ইঞ্চি একটি দাগ দিয়ে তারপর এটাকে শেপ দিয়ে দিতে হবে। তো আমি এটাকে শেপ দেওয়ার পর এইখানেও তেসরা করে শেপ দিয়ে দিচ্ছি। আর তারপর এটাকে আমি কেটে নিচ্ছি। তো এই হচ্ছে আমার হাতার মেইন পার্ট। তো মেইন পার্টটি আমি কাটিং করে নিয়েছি। তো এখন কাটিং করব কুচি। এখানে যে কুচিটা লাগবে সেই কুচির জন্য এখন আমরা কাপড় কাটিং করব। তো এই কাপড়টিকে আমরা এই কাপড়টিকে টেনে তারপর সমান করে নেব। তারপর স্কেল দিয়ে একটি দাগ দিয়ে সোজা করে নিতে হবে। তো এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে। তো এখন হাতার মাপটা নিয়ে নেব। এখান থেকে দেখুন কফের 2.5 ইঞ্চি বাদ দিয়ে 13 ইঞ্চি হয়েছে। তো আমি এখান থেকে 13 ইঞ্চি বাদ দিয়ে তারপর 24 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। তারপর 1/2 ইঞ্চি সেলাইয়ের মার্জিনের জন্য রাখবো, যেহেতু এটাতে মুহুরি সেলাই হবে। তো এটাকে এখন দেখুন, এই যে দেখুন এখানে হচ্ছে 11.5 ইঞ্চি। তো এখন এটাকে আমি দাগ দিয়ে দিচ্ছি, দাগ দিয়ে সোজা করে নেব। তারপর এই দাগ অনুযায়ী আমরা কেটে নেব। মনে রাখবেন 1/2 ইঞ্চি সেলাইয়ের মার্জিনের জন্য বাড়িয়ে রাখতে হবে, ঠিক আছে। তো এখন এভাবে কিন্তু কুচি হবে। তো এটা আমি সেলাইয়ের সময় ভালো করে বুঝিয়ে দেব। এই যে দেখুন এভাবে কুচি হয়ে কিন্তু খাতাটা হবে। তো এখন কপ, ঠিক আছে। এখন কপের জন্য আমরা ওপেন রাখবো। তো এই যে দেখুন এখানে 3.5 ইঞ্চি পরিমাণ আমরা কপের জন্য ওপেন রাখবো। যে কপ ফিটিং করতে হলে যে ওপেনটা থাকে সেই ওপেন রাখবো। তো এখানে 2 পার্ট যেহেতু ছিল আমি 1 পার্ট কাটিং করে নিচ্ছি। এটাকে এখন 2 পার্টে করে নিলাম, ঠিক আছে। তো এই যে দেখুন কপ। তো কপের জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 2.5 ইঞ্চি যে চওড়া, আর লম্বা হচ্ছে 8.5 ইঞ্চি। আর এই পেস্টিংটা হচ্ছে কুইন পেস্টিং। এটা আপনারা ইউজ করতে পারেন। এটা যে কোনো কাপড় সুতার দোকানে পেয়ে যাবেন। তো এই যে দেখুন লম্বা কিন্তু আমার 24 ইঞ্চি পারফেক্টলি হবে সেলাই দেওয়ার পর, ঠিক আছে। তাহলে চলুন এবার সেলাই করে নেওয়া যাক। সেলাই করার আগে আপনাকে অবশ্যই পেস্টিংটি চাপিয়ে নিতে হবে। কফের জন্য যে পেস্টিংটা আমরা কেটেছিলাম সেটা কাপড়ের সাথে আয়রন দিয়ে চাপিয়ে নিতে হবে। আর আপনারা যদি আয়রন না থাকে তাহলে আপনারা সালোয়ারের পায়ে যে পেস্টিংটা বসান সেই পেস্টিংটা দিয়েও আপনারা এইভাবে কাজ করে নিতে পারবেন, ঠিক আছে। তো পেস্টিংটা বসানোর পর এভাবে এটাকে একটু ভাঁজ করে নেবেন। তারপর এইভাবে আরেকটি ভাঁজ দিয়ে তারপর 1/2 ইঞ্চি সেলাইয়ের মার্জিনের জন্য রেখে এটাকে কাটিং করে নিতে হবে। তো ওই যে দেখুন এদিকে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের মার্জিনের জন্য রেখে তারপর কাটিং করতে হবে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, ঠিক আছে। তো এখন সেলাই করে নেব। তো আপনাদেরকে আমি সেলাইটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করতে হবে। সর্বপ্রথম আমরা হাতের যে মেইন পার্টটি কাটিং করেছিলাম সেই পার্টটি কিন্তু আমাদেরকে মুড়ি করে সেলাই করে নিতে হবে। এই যে দেখুন এই পার্টটাকে একটু মুড়ে সেলাই করে নিতে হবে। ওড়নার মাথা যেভাবে মুড়েন ঠিক সেইভাবে ছোটো করে মুড়ে সেলাই করে নিতে হবে। আর আপনার যদি ওভারলক থাকে তাহলে কিন্তু ওভারলকও এই জায়গাতে করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তবে আমার মনে হয় যে মুড়ি সেলাই দিলে সেলাইটা টেকসই হবে, ঠিক আছে। আমাদের হাতের মেইন পার্টের মুহুরি সেলাইটা ঠিক এভাবে দিয়ে দিতে হবে। তো আমরা যেহেতু মুহুরি দিয়ে দিয়েছি, তো এখন আমরা যেটাতে সেলাই করব সেটা হচ্ছে কুচির যে পার্টটা রয়েছে, মানে হাতে আমরা যে কুচির পার্টটা দেব সেই পার্টের যে কপের যে ওপেনটা রয়েছে, কপের জন্য আমরা যে 3.5 ইঞ্চি ওপেন রেখেছি সেটাকে কিন্তু এভাবে মুড়ে সেলাই করে নিতে হবে।
আমরা কপের যে ওপেন ছিল ওপেনের যে দুনো সাইডটাই কিন্তু আমরা মুড়ি করে সেলাই করে নিয়েছি। তো এর অপোজিট সাইড যেটা রয়েছে সেটা কিন্তু একদম খোলা রয়েছে, সেটাকে আমরা মুড়ি দিয়ে সেলাই করে নেব। আর এক সাইড কিন্তু কপের যে সাইড লাগবে সে সাইড কিন্তু মুড়ি সেলাই হবে না। তো এই সাইডে মুড়ি দেওয়ার কারণ হচ্ছে এখান থেকেই আমরা কুচি লাগাবো, এটা চাপ কুচি হবে, মানে কুচিটা আমরা উপরে উপরে করে বসাবো যাতে কুচির যে পার্টটা দেখা যায় সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করতে হবে আপনাকে, ঠিক আছে। তো এই যে দেখুন মুড়ি দেওয়া হয়ে গেছে। তো এখন এই পার্টের সমান করে কুচি দিতে হবে। তো এই যে দেখুন কুচিটা কিন্তু ঠিক এইভাবে বসবে, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনই। তো এটার আমি এটার 5টা মেপে নিতে হবে। তো এখানে দেখুন 16 ইঞ্চি আছে। তো আমরা কুচির পার্টটাকেও কুচি দিয়ে দিয়ে তারপর 16 ইঞ্চি করে নিতে হবে, ঠিক আছে। তো আমার কুচির পার্টটার কুচি কিন্তু শেষ হয়ে গেছে। তো এই যে দেখুন এখানে 16 ইঞ্চি আমি কুচি দিয়ে রেখেছি। তো এখন এই কুচিটা কিন্তু আমি এই হাতার মেইন পার্টের সাথে চাপ দিয়ে বসিয়ে নেব, চাপ সেলাই দিয়ে বসিয়ে নেব। তো এটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। আমি কিন্তু বাউ পাটে রেখেছি, অর্থাৎ হাতার যে বাউ পাশ রয়েছে সেই পাশে আমি এইভাবে বসিয়ে নেব। এটা কিন্তু বাউ সাইড থাকবে, ঠিক আছে। তারপর এটাকে এইভাবে বসিয়ে তারপর উপর দিয়ে একটি সেলাই দিয়ে দিতে হবে। মনে রাখবেন 2 সুতা পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ সরিয়ে সেলাইটা দিতে হবে যাতে কুচিটা একটু ভালো করে দেখা যায়, ঠিক আছে, একটা বর্ডার হয়ে যায় ঠিক সেভাবে। এই যে দেখুন এইভাবে করতে হবে, ঠিক আছে। তো এখন কপ ফিটিং করব। তো এই যে দেখুন কপ আছে 8.5 ইঞ্চি। তো এই পুরোটাকে কিন্তু আমি 8.5 ইঞ্চি কুচি দিয়ে করে নেব। তো এটা আপনাদেরকে তো আর বলা লাগবে না, আপনারা একটু ভালো করে বুঝে নেবেন। এই পুরো জায়গাটাকে আপনি কুচি দিয়ে দিয়ে এটাকে আপনি 8.5 ইঞ্চি করতে হবে, যেহেতু কপ বসাবেন তাই এখানে 8.5 ইঞ্চি কুচি করতে হবে, ঠিক আছে। সো আমার কুচি দেওয়া শেষ হয়ে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু মেপে দেখলাম 8.5 ইঞ্চি, ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা এই কপটা ফিটিং করব। তো কপ ফিটিং করার আগে এই যে দেখুন কপের যে পাশে আমরা এক পাশ বাঁশ দিয়ে রেখেছিলাম সেখানে কিন্তু 2 সুতা পরিমাণ রেখে একটি সেলাই করে নিতে হবে। তো এই যে দেখুন আমি সেলাই করে নিয়েছি। তারপর এই যে দেখুন এখানে পেস্টিংয়ের পাশ সাথে সাথে কাপড়ের মধ্যে আমরা একটি মার্ক করে নিচ্ছি। এই যে দেখুন এটা হচ্ছে শিলানোর সময় সুবিধা যেহেতু হয় সেজন্য সুবিধার্থে আমরা এটা করতেছি। তো এটা কিন্তু মনে রাখবেন এই যে দেখুন উল্টা পাশ, ঠিক আছে, এটা হচ্ছে উল্টা সাইড। আর কপটাকে ঠিক এইভাবে বসাতে হবে, আপনারা একটু খেয়াল করবেন। এই জায়গাটা আপনারা ভালো করে খেয়াল করবেন। এই যে দেখুন তো আমি বডির সাথে কপ ফিটিং করে নিচ্ছি হাতার বডির সাথে। তো এখানে আমি এক চাপ পরিমাণ ধরে সেলাই করে নিচ্ছি। আমি যতটুক কিন্তু পেস্টিং আছে ততটুক কিন্তু ধরতে হবে, সেটা বুঝতে হবে। সেলাই কিন্তু সেখান থেকেই হবে। তো এখন দেখুন আমি আরও ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই সেলাইটা দেওয়ার পর এই যে দেখুন আমি যতটুক সেলাইয়ের মার্জিন রেখেছি সেই মার্জিন রেখে কিন্তু একদম কোপের সাথে সাথে কিন্তু আমি কুচির পাটটা মিলিয়ে নিচ্ছি। এই যে দেখুন এই জায়গাটা আপনারা একটু ভালো করে দেখবেন। 2 একবার যদি আপনারা এই জায়গাটা একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু বুঝে নিতে পারবেন কীভাবে এটা করতে হয়, ঠিক আছে। এই কপটা কিন্তু আর যারা প্রথম থেকেই মানে কপ তৈরি করতে জানেন তারা কিন্তু সমস্যা নাই, তারা একবার দেখলেই হয়ে যাবে। আর যারা নতুন তারা কিন্তু একটু কয়েকবার ভিডিওটা একটু রিভাইজ করে করে দেখে নেবেন, ঠিক আছে। তারপর আমি এটাকে উল্টিয়ে নিলাম। এই যে দেখুন তো আমি উল্টে করে নেওয়ার পর আমি এখন একটি চাপ সেলাই দিয়ে দেব। তো এটা 2 সুতা পরিমাণ সরিয়ে, ঠিক আছে, 2 সুতা পরিমাণ অথবা 1 চাপ পরিমাণ যেটাকে বলে সেভাবে আপনারা একটা সেলাই করে নেবেন। এই যে দেখুন এটা সেলাই করে নেবেন। আর এই জায়গাতে আপনারা একদম কিনারে কিনারে মানে পেস্টিংয়ের একদম কিনারে কিনারে সেলাইটি করে নিতে হবে। তো এই যে দেখুন ফাইনালি আমাদের হাতার কফটা লাগানো হয়ে গেছে। তো ফাইনাল লুকটা দেখুন। এই যে দেখুন মানে হাতাটা কিন্তু ঠিক এইভাবেই হবে একদম ফাইনাল লুক, ঠিক আছে। এটা কিন্তু একদম এইভাবেই হবে। তো দেখুন কত পারফেক্ট হয়েছে। তো আপনারা যদি ট্রাই করেন তাহলে কিন্তু এইভাবে করতে পারবেন একদম সহজেই, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে একদম সহজ। এখন আপনি হাতাটাকে গুলিয়ে নিতে হবে। তো এই যে দেখুন আমি এভাবে সেলাই করে নিচ্ছি। এটাকে এভাবে সেলাই করার পর আপনি এক্সট্রা কাপড়গুলো কেটে নিতে পারেন। তারপর এটাকে উল্টিয়ে তারপর হাতা ফিটিং করে নিতে পারেন বডির সাথে, ঠিক আছে। তো ফাইনাল লুক দেখুন কত সুন্দর হাতা হয়েছে। ঠিক এভাবে যদি আপনি ট্রাই করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি এই হাতাটি তৈরি করে নিতে পারবেন। সো ভিউয়ার্স যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।